এখানে এসেছে সূরা ইসরা আর সূরা কাহফের বেশিরভাগ 15 পারার মধ্যে উল্লেখ রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা সারপ্রাইজিং ব্যাপার হলো বর্তমান যে প্রেক্ষাপট, ইসরায়েল এর আগ্রাসনকে কেন্দ্র করে সারা দুনিয়ার যে রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠছে, যুদ্ধের দামা বাঁচতেছে মধ্যপ্রাচ্যে, এটাকে আমরা আমেরিকা ইরানের লড়াই হিসেবে আমরা দেখি না। এটা যেটা আমরা মনে করতেছি আমেরিকা ভার্সেস ইরানের লড়াই, বিষয়টা সেরকম না। এটা হচ্ছে দজ্জালি শক্তির সাথে পুরো মানব জাতির এবং মুসলিম উম্মার লড়াই। এটা ইরানিদের শিয়া মতবাদ সম্পর্কে আমরা বারবার বলেছি, তাদের মতবাদ অত্যন্ত গর্হিত মতবাদ। যারা ক্ষমতায় আছে এরা হল ইসনা আশারি শিয়া, আকীদার মধ্যে জঘন্যতম সমস্যা আছে এদের। তো এটা নিয়ে আমরা অতীতে অনেক আলাপ করেছি। এখন এই মুহূর্তে ইরানিদের আকীদার বিষয়টা আমাদের কাছে বড় না, তার চেয়ে আরো বড় জঘন্য বিষয় হলো ইসরায়েলের যে আগ্রাসনটা। এটাকে বুঝতে হবে। আপনারা যেটাকে এই যে রাষ্ট্র, জাতি রাষ্ট্র কায়েম হওয়ার পরে আমাদের সামনে রাষ্ট্রগুলো যখন সামনে চলে আসছে, রাষ্ট্রের বাইরে যে ভিতরে যে আরো ডিপ স্টেট আছে, আরো গভীরে ডিপ স্টেটের গভীরে আরো ফাংশন আছে, এগুলো আমরা বুঝি না। আসলে লড়াইগুলো কোনো স্টেট ভার্সেস স্টেট না, লড়াই হচ্ছে সভ্যতার লড়াই। এটা এবং মতবাদের লড়াই, আদর্শের লড়াই, ধর্মের লড়াই। এটা রাষ্ট্র আমেরিকা একটা রাষ্ট্র, কোথায় এদের সাধারণ জনগণকে এটা থেকে ভুলে রাখা হয়েছে। তো এটা মধ্যপ্রাচ্যের লড়াইটা আমেরিকা ভার্সেস ইরান লড়াই না, এটা হলো পুরোপুরি একটা বনি ইসরায়েলের পথভ্রষ্ট অভিশপ্ত দজ্জালি জেনারেশন। সে দজ্জালি জেনারেশনের সাথে মুসলিম উম্মার এই লড়াইটা শুরু হয়েছে। বিশেষ করে এই রমজানের মধ্যে পবিত্র সময়ে তারা যে ধ্বংসলীলা চালাচ্ছে, এটা শুরু দিয়ে এটাকে বিপজ্জনক মনে হলো, কিন্তু আলটিমেট তার রেজাল্টটা কিন্তু ওদের জন্য খারাপ হবে, মুসলমানদের জন্য ভালো হবে। এখন এই রাজনীতি দিয়ে আমি কেন শুরু করলাম? কোরআনের দ্বারা বলবো, মানুষ বলবো যে দরজুল কোরআনের তো জিও পলিটিক্স শুরু হয়ে গেছে। আল্লাহ নিজে জিও পলিটিক্স নিয়ে আসছে এখানে আমার সামনে। কিছু করার আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মেরাজের ঘটনা। তা আল্লাহ পাক তো চাইলে আল্লাহ রসুলকে কি করতে পারতেন? সরাসরি একেবারে মক্কা থেকে ডাইরেক্ট তার কাছে নিতে পারতেন কিনা? এখানে এই ডাইমেনশনটা একটু বুঝতে হবে। এখানে আল্লাহ পাক কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে কোথায় নিয়ে গেলেন? আকসাতে নিয়ে গেছেন। এখানেই রাজনীতিটা, এখানেই ভূ রাজনীতি, এখানে সভ্যতার সংঘাত, এখানে হিস্ট্রি, এখানে ইতিহাস, এখানে আগামী দিন ভবিষ্যৎ, এখানে মালাহিম, এখানে ফিতনা, এখানে আকায়েদ, এখানে ওই যে ইন্টারফেথ, ইন্টার রিলিজন, সব বিষয় এখানে চলে আসতেছে। যদি রাসূলুল্লাহ সরাসরি মক্কা থেকে সোজা চলে যেতেন উপরের দিকে, ঊর্ধ্ব আকাশে, এটা তো যৌক্তিক, এটাই তো হওয়ার কথা, দৃশ্য তো এটা হওয়ার কথা ছিল। এটা কিন্তু কোথায় নিয়ে গেলেন তাকে আল্লাহ পাক? প্রথমে আকসা। এটার উদাহরণ হচ্ছে এরকম, আমরা ঢাকায় যাব, তো প্রথমে ঢাকা যাওয়ার জন্য আমরা কি করি? আগে এয়ারপোর্টে যাই আমরা। হ্যাঁ, সৌদি আরব যাওয়ার জন্য আগে এয়ারপোর্টে যাই, কাতার যাওয়ার জন্য এয়ারপোর্টে যেতে হবে, কানাডা আমেরিকা যাওয়ার জন্য, ইন্ডিয়া হিন্দুস্তান যাওয়ার জন্য, চীন যাওয়ার জন্য কোথায় যেতে হবে? এয়ারপোর্ট যেতে হবে। তো এয়ারপোর্টটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কি? যে দেশে যাবে সেই দেশটা উদ্দেশ্য। তো এটা হচ্ছে ঊর্ধ্ব আকাশের সাথে, এটা এয়ারপোর্টের মতো। তার মানে এয়ারপোর্ট আমার বাড়ির থেকে গুরুত্বপূর্ণ তা না, এটা একটা সিস্টেম কুদরতের। সমস্ত নবীদের এটা মাহবত, এটা নবীদের একটা ঠিকানা ছিল, সব নবীদের, এবং সভ্যতার ত্রিকেন্দ্র। এখানে ইহুদি, খ্রিস্টান, ইসলাম সবগুলোর মিলন ছিল, জায়গা হচ্ছে এটা। তো সূরা ফাতিহার মধ্যে যে বার্তা দেওয়া হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আলাপগুলো যেহেতু আগে হয়েছে, এখন এই আলাপগুলো বোঝা আমাদের জন্য সহজ। ইসরার ঘটনার মধ্য দিয়ে, মেরাজের ঘটনার মধ্য দিয়ে আগামী দিনের বিশ্ব নেতৃত্বের যে মেরুকরণ, এটার বার্তা দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে? এই জন্য আধ্যাত্মিক ঘটনাগুলো হচ্ছে রাজনীতির বাপ। ঠিক আছে? স্বপ্ন, আধ্যাত্মিক ঘটনা, অনুভূতি, এলহাম, নবীদের ওয়াহি, বুজুর্গদের এলহাম। হ্যাঁ, এই জন্য যার রাজনীতিতে হবে তাদেরকে অবশ্যই আল্লাহর ওলি হতে হবে। কি হতে হবে? যেন সে ভবিষ্যৎ রাজনীতির ইশারা যেন আল্লাহ থেকে সে কি করে? হাসিল করে। যেমন ওমর ইবনে খাত্তাব, সাহাবা একরাম, এরা ভবিষ্যৎ রাজনীতির এলহামগুলো আল্লাহ থেকে কি করতেন? হাসিল করতেন। তো ইসরার ঘটনা মক্কা থেকে সোজাসুজি আসমানের দিকে না হয়ে, আল্লাহর দরবার দিকে না হয়ে সোজাসুজি সেটা
প্রথমে হলো কোথায় বোরাকের লম্বা ঘটনা, এটা আপনি দেখে নেবেন। এই ঘটনা আপনারা নিশ্চয়ই এটা সম্পর্কে সিরাতের কিতাবে দেখছেন, আজকে আবার দেখে নেবেন ভালো করে। সিরাতের কিতাবও দেখতে পারবেন, অথবা বিশ্বস্ত তাফসীর যেগুলো আছে সেখানে এই ঘটনা দেখে নেবেন। যে কোনো ঘটনাকে বারবার পড়বেন। আমাদেরকে মানুষ বলে কি, আমাদের ছেলেরা ভাইয়েরা বোনেরা আমাদেরকে বলে, আমাদের দাওয়াতি বলে যে আমি পড়ছি এটা আর একটু মতো পড়ছি 3 বছর আগে 4 বছর আগে পড়ছি। মানে একটা বইকে বারবার পড়তে হবে, পড়ছি বললে হবে? এটা বুখারী শরীফ বারবার পড়বেন, হাদিসের কিতাব বারবার পড়বেন, এগুলো থাকের মধ্যে রেখে দিবেন। এগুলো রিয়াদুস সালিহিন, হাদিসের কিতাব, কোরআন কারীমের তাফসীর, বিশ্ব তাফসীর, ইবনে কাসির, ফিজরাল কোরআন, মাআরিফুল কোরআন, তো আকিদা তাহাবিয়া, কোরআনের তরজমা, এগুলো বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। আমাদের সিলেবাসের বইগুলো এগুলো বারবার পড়তে হবে। এখন বলে কি, বলে পড়তেছি বললে তো হবে না। আপনারা মেরাজের ঘটনার সময় জানেন তো, বিস্তারিত জানেন সবাই। আবার দেখবেন, দেখতে সমস্যা আছে নাকি? এটা বারবার দেখবেন, যত দেখবেন। আমি এই জন্য একটা কথা বলি যে 10টা কিতাব না কিনে একটা কিতাবকে 10 বার পড়া। আমরা মনে করি 10টা কিতাব পড়লে বড় জ্ঞান, না। 10টা কিতাব পড়ার মধ্যে জ্ঞান নাই, একটা কিতাবকে 10 বার পড়লে জ্ঞান। একটা মৌলিক কিতাব 10 বার পড়া। আচ্ছা, তো একটা অলৌকিক ঘটনার মধ্য দিয়ে এবং যে ঘটনার বিদ্যুৎ দিয়ে মুসলিম উম্মাহ, খ্রিস্টান, ইহুদিদের ত্রিমুখী সংঘাতের যেই কেন্দ্র বাইতুল মুকাদ্দাস ত্রিমুখী, এটা একবার খ্রিস্টানদের হাতে, প্রথমে ছিল এটা ইহুদিদের হাতে, তারপর গেল কাদের হাতে? খ্রিস্টানদের হাতে, তারপর গেল কাদের হাতে? মুসলমানদের হাতে আসলো, এরপর আবার খ্রিস্টানদের হাতে গেল, আবার মুসলমানদের হাতে আসলো, আবার এখন গেছে ইহুদিদের হাতে। আবার তো ত্রিমুখী সংঘাত, এখানে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ সংঘাতের। বাইতুল মুকাদ্দাসের এই অঞ্চলটা দখল করার জন্য ইহুদিদের যে চক্রান্ত, এটা কিভাবে, এটা একটু শর্টকাট বুঝতে হবে আপনাদেরকে। হামাস যখন যুদ্ধ শুরু করে, এই কত 2 বছর আগে, কত সালে এটা? 23 সালে, 23 অক্টোবর, যেটা তুফানুল আকসার মেসেজটা ভালো করে বুঝতে হবে। এখান থেকে আগুনটা খুব বড় আকারে সংঘাতের ইয়েটা শুরু হয়। ওই সময় আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে আরো গবেষণা শুরু করেছি, যদিও এটা নিয়ে আমার প্রচুর আগে থেকে অনেক আমি কর্মশালা করিয়েছিলাম। ম্যাপের মধ্যে এগুলো আরো 25 বছর আগে থেকে এগুলো একটু ছাত্রদেরকে, তরুণদেরকে একটু আলোচনা করতাম। এখানে বিষয়টা আরো গভীর। ইহুদিবাদের উত্থানটা কখন হলো? ইহুদিরা তো ইতিহাসের চাপে পড়ে গেছিল। খ্রিস্টান ধর্মের আসার পরে, ঈসা ইসলামের আসার পরে ইহুদিবাদ একদম এটা চাপা পড়ে গেছিল। এরপর আসছে আবার ইসলাম। খ্রিস্টান ধর্ম 500 বছর যেতে না যেতে কি চলে আসছে এখানে? ইসলাম ধর্ম। তারপর তো খাইবার, বনু কুরাইজার ঘটনা, মদিনা রাষ্ট্র, এর প্রতি ইহুদিরা চাপে ছিল। ইতিহাস থেকে ইহুদিরা কি অপ্রাসঙ্গিক হয়ে গেল। ইহুদিরা কি হয়ে গেল? অপ্রাসঙ্গিক হয়ে গেল। এরা কনস্পাইরেসি করছে, চক্রান্ত করছে। খ্রিস্টানদের মধ্যে কি চক্রান্ত করছে ইহুদিরা? খ্রিস্টানদের মধ্যে এরা চক্রান্ত করছে। সেন্ট পলকে দিয়ে প্রথমে এরা খ্রিস্টান ধর্মকে বিভক্ত করলো, তৌহিদ থেকে বিচ্ছুত করে তাদেরকে তৃতীয়বাদ প্রতিষ্ঠা করলো। মানে খ্রিস্টান ধর্মের যে আকীদার যে জায়গাটা, এটা নষ্ট করছে কারা? ইহুদিরা। এবং শুরুতে ঈসা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইহুদিরা, কিন্তু তারপরও খ্রিস্টবাদ নানানভাবে অর্থোডক্সীয়, এরপরে কি ক্যাথলিক, এরা মোটামুটি টিকে ছিল। পরবর্তীতে অনেক সময় চলে গেল, আসতেছে আমি আলাপে। এরপরে চলে আসলো, এর ভিতরে চলে আসলো খ্রিস্টান উত্থানের পর্বের মধ্যে চলে আসলো ইসলাম, চলে আসলো। ইসলাম আসার পরে ইহুদিরা আরো চাপে পড়ে গেল। এখন ইহুদিরা দেখতেছে, আপনাদেরকে একটা চমৎকার কথা বলি, ইসলাম ধর্ম উত্থানের পরে ইহুদিরা অনেক আরামে ছিল। যেখানেই ছিল ইহুদির উপর কোনো নির্যাতন হয় নাই। হ্যাঁ, ইহুদিরা মুসলিম সমাজের ভিতরে খুব নিরাপদ ছিল। ইহুদিরা মদিনাতে বনু কুরাইজা শাস্তি পাইয়েছে, বনী নদীর শাস্তি পাইয়েছে ওয়াদা ভঙ্গের কারণে। এমন অন্য জায়গায় তারা বিচ্ছিন্ন নিরাপদ ছিল। মুসলিম 1000 বছরের মুসলমানদের শাসন আমল ইতিহাসে কোথাও তারা নির্যাতিত হয় নাই। তাদের মারছে হিটলারে, মুসলমান ওসমানী খেলাফত তাদেরকে দমন নিবরণ করেনি, তাদেরকে কেউ করেনি। তো তারা দেখতেছে পৃথিবীর ইতিহাসে এখন মুসলমানরা প্রাসঙ্গিক। এর মধ্যে ক্রুসেড যুদ্ধ শুরু হলো, প্রায় 150 বছরের বেশি ক্রুসেড যুদ্ধ চললো। ঠিক আছে, ইতিহাসগুলো একটু মনে রাখতে হবে এগুলো। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সংঘাতটা মুসলিম ভার্সেস খ্রিস্টান। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস ওনার শাসন আমলে বিজয় হয়েছে। হ্যাঁ, এটা উনি কার থেকে
বিজয় করেছেন খ্রিস্টানদের কাছ থেকে নাকি ইহুদিদের কাছ থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। তো এরপরে খ্রিস্টানরা আবার এটাকে উদ্ধার করার জন্য বহু বছর চেষ্টা করেছে। 200 বছর তারা ক্রুসেড লড়াই করেছে। কয়শো বছর? 200 বছর, প্রায় 1000 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1200 খ্রিস্টাব্দের পর্যন্ত প্রায় 150 বছর বেশি তারা লড়াই করেছে। জয় পরাজয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানদের হাত ছাড়া হলো, আবার মুসলমান এটা কবজা করে ফেললো এটাকে, বাইতুল মুকাদ্দাস। তো ইহুদিরা দূর থেকে দেখতেছে বাইতুল মুকাদ্দাস আমাদের কি নাই, খাওয়া নাই, এটা 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 মুসলমানদের হাতে, আপনার কাদের হাতে? এটা খ্রিস্টানদের হাতে। এখন ইহুদিরা বসে নাই, এরা বসে নাই। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করছে, আগা খানি ফারকা তৈরি করছে। এই শিয়াইজমের যেটা আছে, শিয়াবাদের ভিতরেও কিন্তু ফাত্তান আব্দুল্লাহ বিন সাবার কথা বলা হয়ে থাকে। বিভিন্ন মতবাদ গুলো ইসলাম ধর্মে বিভিন্ন ফেরকা তৈরি করে চেষ্টা করে তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই, খ্রিস্টবাদকে পারে নাই, ইসলামকে তারা বুঝতে পারে নাই। তারা যে চক্রান্তটা একবারে শেষে আসি করছে সেটা হলো, তারা দেখলো যে ইতিহাসে আর বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে ফিরে আসার কোনো উপায় নেই এখানে। তো তারা এই ইউরোপিয়ান সমাজকে, খ্রিস্টান সমাজকে তারা প্রথমে তাদেরকে তারা টার্গেট করছে যে এদেরকে আগে কি করতে হবে, নষ্ট করতে হবে। তো ইসলাম তো দুর্দান্ত প্রতাপে খেলাফত ব্যবস্থা শরীয়তের, আর ইউরোপের দিকে খ্রিস্টান ধর্ম ছিল। আপনারা যেটাকে আপনারা বলে, আমরা মধ্যযুগ যেটা বলে, মধ্যযুগের পর রেনেসাঁর যুগ শুরু হয়। রেনেসাঁর যুগকে আমরা খুব একবারে মানে দাম দিয়ে থাকি। ইউরোপের উত্থান, বিজ্ঞানের উত্থান, গণতন্ত্রের উত্থান, মুক্তির কি মত প্রকাশের স্বাধীনতা, মানুষের চিন্তার স্বাধীনতা, ফ্রিডম, সাম্য, এই সমস্ত এগুলো সব হচ্ছে ইহুদি বাটপাড়ি ছিল এগুলো। অর্থাৎ এগুলো করে করে এমনি দেখতে মনে হচ্ছে, দেখেন মধ্যযুগকে বলা হয় যে একেবারে মধ্যযুগীয় বর্বরতা, এখানে পোপতন্ত্র, রাজতন্ত্র, সামন্তবাদ, যত কিছু থাকুক একটা প্রশান্তি ছিল। ট্রেডিশনাল খ্রিস্টানিজমের মধ্যে একটা প্রশান্তি ছিল, মেয়েদের মধ্যে একটা, ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে পারিবারিক সিস্টেমের মধ্যে একটা প্রশান্তি ছিল, একটা সিস্টেম ছিল, একটা ট্রেডিশনাল ঐতিহ্যগত একটা নিয়ম ছিল। তারা কি করলো আস্তে আস্তে, এই যে কিছু ভুল তাদের অবশ্যই ভুল, রাজতন্ত্রের জুলুম ছিল, পোপতন্ত্রের জুলুম ছিল, হ্যাঁ, এবং সামন্তবাদ, এই তিনটা ক্রাইসিস ছিল। সামন্তবাদ যারা অর্থনীতিকে ক্যাপচার করতো, রাজতন্ত্র রাজনীতি দখল করেছিল, পোপতন্ত্র যারা শিক্ষা এবং বিচার এগুলো দখল করেছিল, এদের মধ্যে একটা স্বৈরতন্ত্র ছিল, ফ্যাসিজম ছিল, তাদের মধ্যে জুলুম ছিল। এর রিয়াকশনে বেশ বিভিন্ন কিছু প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই কত আগে বই লিখেছিল মেকিয়াভেলি, বই নাম হচ্ছে দ্য প্রিন্স। এর ধারাবাহিকে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি হলো, বিজ্ঞানের উত্থান হলো। ইহুদিরা কি করছে, প্রতিটা রিয়াকশনকে তারা খ্রিস্টবাদের বিরুদ্ধে তারা ব্যবহার করছে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য একটা আন্দোলন ছিল রিফরমেশন আন্দোলন। কি আন্দোলন? রিফরমেশন। এটা ছিল মার্টিন লুথার। কার আন্দোলন? এই দুষ্টটাকে চেনার চেষ্টা করবে, সে প্রটেস্ট করলো, সে নাম দিল প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। এই ইহুদি প্রজেক্ট খ্রিস্টান ধর্মকে দ্বিখণ্ডিত করে দিল। আমরা এই খ্রিস্টান ধর্ম মানি না, এখানে আমরা এমন একটা ধর্ম চাই যেখানে কোনো পোপ লাগবে না, ডাইরেক্ট আমরা হিন্দুদের ইস্কনের মতো, হিন্দুদের ইস্কন তন্ত্র আর ওদের প্রটেস্ট্যান্ট তন্ত্র আর মুসলমানদের সেকুলার তন্ত্র, এগুলো সবগুলো খালতো ভাই। ঠিক আছে, এই জন্য মুসলমানদের আমি বলি প্রটেস্ট্যান্ট মুসলমান, সেকুলার মুসলমানরা হচ্ছে কি প্রটেস্ট্যান্ট মুসলমান। তো খ্রিস্টানদের মধ্যে একদল ইহুদি চক্রান্ত, তারা মুরতাদ হয়ে গেল, ঐতিহ্যগত খ্রিস্টান ধর্ম ছেড়ে দিল, নতুন খ্রিস্টান ধর্ম তৈরি হলো। কিভাবে তৈরি হলো? তাওরাত আর ইনজিলকে মিলে দিল একসাথে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। শুরু হয় ওল্ড টেস্টামেন্ট দিয়ে, শুরু হয় তাওরাত দিয়ে। তো পড়তে তো সে তাওরাত পরে প্রথমে। তো এই প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের কলজের ভিতরে আছে কি ইহুদিবাদ, আর উপর দিয়ে আছে খ্রিস্টানবাদ। আমেরিকা ইজ ফার্স্ট প্রটেস্ট্যান্ট স্টেট, মনে রাখবেন এটা। প্রটেস্ট্যান্ট স্টেট মানে ইহুদি স্টেট একটা, এমনি উপর দিক খ্রিস্টান, ভিতরে ইহুদিবাদ। আমি একটা বই লিখছিলাম 2004 সালে, বিশ্ব রাজনীতির স্বরূপ। তো এটা আবার এই দেখি এখন এটা বের করতে হবে আবার 2004 সালে। এখানে আমি আলহামদুলিল্লাহ খুব অল্প এর মধ্যে অনেক কথা নিয়ে চেষ্টা করছি। এখন আপনাদেরকে যেটা বোঝার, এই সংঘাতটা এই পর্যন্ত কিভাবে গড়ালো। তো আসলে খ্রিস্টান জাতি হচ্ছে একটা হাবাগোবা জাতি। বাংলা কি বলে এদেরকে? বেকুব আর কি, হাবা বেকুব দল, আল্লাহ দল পথভ্রষ্ট। তো এদেরকে ধ্বংস করা সহজ। তো সেই মেকিয়াভেলির কি তথ্য, সেটা হচ্ছে তার যে মেকিয়াভেলিজম, ক্ষমতা টিকে থাকার, এরপর নানান বই পুস্তক নানা নিয়ে হইতে হতে একেবারে সর্বশেষ দুটো মতবাদ, দুটো বিষয়। একটা হলো বিবর্তনবাদের মতবাদ, এটাকে নর্মালাইজ করা হয়েছে। কি করা হয়েছে? এটাকে মূলধারা চিন্তার মধ্যে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এখন বেশিরভাগ খ্রিস্টান বিবর্তনবাদী বিশ্বাসী,
খ্রিস্টানরা কিসে বিশ্বাসী? বিরুদ্ধবাদী বিশ্বাসী। অথচ খ্রিস্টানরা আগে আদমের সৃষ্টিতে বিশ্বাসী ছিল। দেখুন, এটা কি ডারউইন করছে যে আমি খ্রিস্টানদেরকে মোরতাদ বানাতে চাই এই জন্য করছে? এটা ডারউইন হচ্ছে নিরীহ একজন গবেষক। ডারউইনের মতবাদকে এটাকে ইউটিলাইজ করছে কারা? ইহুদিরা। এই ঘটনাগুলো না বুঝলে সুরে স্টার এই ঘটনাগুলো বুঝে আসবে না আপনাদের। তো ডারউইনের মত একটা হচ্ছে বিজ্ঞানী, যেমন ধরেন আইজাক নিউটন, তো সে তো উনি তো নাস্তিক ছিল না, উনি তো আস্তিক ছিলেন, উনি একবার কট্টর খ্রিস্টান ছিলেন, কিন্তু তার মতবাদটাকে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে ব্যবহার করলো, খ্রিস্টানরা করছে এটা। তো ইউরোপের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়াকে তারা কার বিরুদ্ধে ব্যবহার করছে? ইউরোপিয়ান খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তারা ব্যবহার করছে। করতে 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 এই রেনেসাঁ নামক, যেটা আমরা বলি খুব, রেনেসাঁ কি বলি আমরা? রেনেসাঁ। রেনেসাঁ ইজ কনস্পাইরেসি, এটা জাইনবাদী কনস্পাইরেসি, এটা একটা। হ্যাঁ, এটা বিবর্তনবাদকে আগিয়ে দিল। তারপরে সর্বশেষ যখন শিল্প বিপ্লব হলো, মানুষ আরো বেশি যান্ত্রিক হয়ে গেল, মানুষ আরো যান্ত্রিক হয়ে গেল, মানুষ যান্ত্রিক সভ্যতার বিষয়ে মানুষ আরো বেশি বস্তুবাদী হয়ে গেল। এই ইউরোপীয় সমাজকে তারা ইহুদি বানাতে পারলো না, কিন্তু ইহুদি সমাজকে তারা মুরতাদ বানিয়ে ফেললো। কি বানিয়ে ফেললো? খ্রিস্টান ধর্ম ছেড়ে দিল, তারা সংশয়বাদী হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, কমিউনিস্ট শুরু হলো, জাতিবাদ শুরু হলো, রেসিজম আসলো এখানে। রেসিজম তো এটা অন্য জিনিস অবশ্য। তো তারা বস্তুবাদী হয়ে গেল। কি হয়ে গেল? তারা ধ্বংস করলো। এই খ্রিস্টানদের অধপতন, ইউরোপের অধপতন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পশ্চিমাদের অধপতন, আমেরিকার অধপতন, এর মূলে কারা? ইহুদিরা। এই অধপতনের ফায়দা কি ওদের? ওদের ফায়দা হচ্ছে খ্রিস্টানরা তখন, খ্রিস্টান ধর্ম যখন প্রেরণা যখন ছেড়ে দিবে, খ্রিস্টীয় চেতনা যখন ছেড়ে দিবে, তখন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে তাদের যে স্পিরিচুয়াল, তাদের যে ডিমান্ড, এটা থাকবে না বাকি। ঠিক আছে? এবার আসলো বিশ্বযুদ্ধ। আসলো কি এবার? বিশ্বযুদ্ধ। ইহুদিরা বলতেছে যুদ্ধ তো হেরে গেল, ব্রিটেন জার্মানি বিজয় লাভ করলো, বলে আমরা তো যুদ্ধের মোড় ঘুরে দিতে পারবো, বলতে ঘুরে দেবো। আমেরিকা ডেকে নিয়ে আসলো, শেষ হলো। তো তারা কি করলো যে আমাদের শর্ত আছে, আমাদেরকে একটা আবাসভূমি দিতে হবে। এরপরে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফাইনালি একবার এই যুদ্ধের মধ্যে জার্মানি আবার জিতে গেল, আবার সেই ওরা হেরে গেল, আবার ওরা আমেরিকা ডেকে নিয়ে আসলো। আমেরিকা ডেকে নিয়ে আসলো। আমেরিকা ডেকে আসার পর বলতে এবার ডিমান্ড হচ্ছে কি, আমাদেরকে আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। আপনার যেটাকে আমরা কি বলি বলেন দেখি, কি ডিক্লারেশন? এটার নাম কন ডিক্লারেশনের মাধ্যমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, কত সালে? হ্যাঁ, বেলফোর ডিক্লারেশন। মনে থাকবে তো এগুলো? বেলফোর ডিক্লারেশন এবং তারিখ সঙ্গে। এই বেলফোর ডিক্লারেশন বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো ঘটনাচক্র ওদের মধ্যে হয়েছে। কিন্তু এটাকে কারা কার সাথে ব্যবহার করলো? ইহুদিরা তাদের সাথে কি করলো? ব্যবহার করলো। ইহুদিরা ব্যবহার করে এই বেলফোর ডিক্লারেশনের মধ্য দিয়ে তুর্কি খেলাফত থেকে ছিনিয়ে নেওয়া হলো কি। দেখেন এবার, এখন আমি কি বুঝে যাচ্ছি, আরে তুর্কি খেলাফতের পতনের পরে, তুর্কি খেলাফতের পতনের পরে এই সারা দুনিয়াতে খ্রিস্টান রাজ্য হওয়ার প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, ঠিক কিনা? এবং বাইতুল মুকাদ্দাস কারা পাওয়ার কথা ছিল? খ্রিস্টানরা পাবে। কারণ প্রথম বিশ্বযুদ্ধ এদের মধ্যে হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরা বিজয় লাভ করছে, এবার তারা যাবে না। তারা এটা বুঝে দিল কাদেরকে? কেন বুঝে দিল তারা? ইহুদিদেরকে। কেন বুঝে দিল? নিজেরা দাবি না করে, যে জন্য তারা যুগ যুগ ধরে লড়াই করছে, ক্রুসেড লড়াই করছো, শত বছর ধরে তাদের একটা প্রাণ কেন্দ্র ছিল খ্রিস্টানদের, এটা তারা নিজেরা না নিয়ে কাদেরকে দিয়ে দিল? কেন? আগে থেকে তারা কি প্রটেস্ট্যান্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা খ্রিস্টান ধর্মের প্রেরণা তাদের মধ্যে আর কি এখন নাই। কথা বুঝে আসছে? একটা মুরতাদ খ্রিস্টান প্রজন্ম, যারা অন্যের ট্রাম্প লড়াই করতেছে, কার জন্য লড়াই করতেছে? এটা আমেরিকার জন্য করতেছে লড়াইটা, এটা ইসরায়েলের জন্য লড়াই করতেছে এটা। আচ্ছা, এবার 2 নম্বর গেমটা হলো ইহুদিদের। এরা তো এখন খ্রিস্টানদেরকে তাদের হাত করে নিল। তারা খ্রিস্টানদেরকে কি হলো? তারা তাদের গোলাম আজ্ঞাবহ বানালো, কীটনাশক বানাই ফেললো খ্রিস্টানদেরকে তাদের। এবার তো চ্যালেঞ্জ রয়ে গেছে আরেকটা, কোনটা? সেটা কোনটা? মুসলমান। কিন্তু এরা তো ছাড়বে না। আমরা খ্রিস্টানদেরকে আমাদের পক্ষে নিয়ে আসছি, আজ্ঞাবহ বানাইছি, এটা আমরা পেয়ে গেছি। খ্রিস্টানরা আমাদের সহকারী থাকবে, আমরা থাকবো বাইতুল আকসার মস্তান থাকবো, আমরা দখলদার থাকবো। কিন্তু মুসলমানদের কি করা যাবে? ওই মুসলমানদের কি হলো, সাম্রাজ্যবাদ যখন প্রতিষ্ঠা হলো, ওই যেই সমস্ত ভ্যালুজ, মূল্যবোধ, ফিলোসফি, চিন্তাধারা পরিবর্তন, রেনেসাঁ, যে সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে এস্টাবলিশ হয়েছে, ওই জিনিসগুলো সাম্রাজ্যবাদ যখন দেশে আসলো, এগুলো এখানে নিয়ে আসলো। তারা এগুলো মুসলিম বিশ্বে দিয়ে এগুলো ওই প্রটেস্ট্যান্ট খ্রিস্টানরা যেভাবে মোরতাদ হয়ে গেল, ওই আদলে, ওই সেকুলার খ্রিস্টানদের আদলে, বস্তুবাদী খ্রিস্টানদের আদলে, প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের আদলে মুসলমানদের মধ্যে একটা প্রগতিশীল, প্রোগ্রেসিভ, সেকুলার, প্রটেস্ট্যান্ট একটা কি তৈরি হলো? মুসলিম প্রজন্ম তৈরি হয়ে গেল। এরাও এখন 52টা, 53, 60টা মুসলিম রাষ্ট্র এক
একটা রাষ্ট্র বাইতুল মুকাদ্দাসের কি করে না তারা দাবি করে না। বাস দুইটা কওমকে, খ্রিস্টান কওমকে, মুসলিম কওমকে তাদের ঐতিহ্য থেকে ধ্বংস করে তাদেরকে মোরতাদ বানিয়ে একেবারে দ্বীনের, জিহাদের, নিজেদের ইনজিলের প্রেরণা, মুসলমানদের কোরআন প্রেরণা থেকে বিচ্যুত করে দিল তারা। কেন করে দিছে? বাইতুল মুকাদ্দাসকে কি করে নিরাপদ করার জন্য। এখন বাইতুল মুকাদ্দাসের ডিমান্ড না খ্রিস্টানরা করে, নাকি মুসলিম শাসক গোষ্ঠী করে। কিন্তু তারা একটা ভুল করছে, সেটা হলো মুসলিম শাসক গোষ্ঠী, মুসলিম এলিট শ্রেণী, মুসলিম এডুকেটেড শ্রেণী, তারা ইসলামকে জেনেছে। সে বাকি আমি, আপনি, লাখো লাখো কোটি মুসলমান আমরা ইসলামকে ত্যাগ করি নাই। আমরা বাইতুল মুকাদ্দাস জিহাদের মাধ্যমে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। সরকারগুলো বেইমানি করেছে, আমরা জনগণ করিয়ে নেই। আমরা জান দিয়ে হামাস জনগণ, তালেবান জনগণ, আরো যাদের নাম শুনলে ভয় পায় তারা জনগণ, কিন্তু আমরা ঠিক আছে, আমরা জনগণ। এই জনগণই কিন্তু ইতিহাসের ধারা পাল্টে দেবে ইনশাআল্লাহ, মানচিত্র পাল্টে দেবে ইনশাআল্লাহ। এই সমস্ত খেলা ব্যর্থ হবে এগুলো। এই লড়াই তারা হয়তো সাময়িক বিজয় লাভ করবে, স্টেট ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, ইরান ধ্বংস হবে, বিভিন্ন আরব রাষ্ট্র ধ্বংস হবে, জনগণ ধ্বংস তো হবে না। জনগণ ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন, আমি ধ্বংস হবে, আমার হয়তো শেষ করে দিই। আমি তো বক করি, আমার শেষ করে দিবে সময় মতো, আমি এগুলো বুঝি এগুলো, ঠিক আছে। কিন্তু আপনাকে শেষ করতে পারবে বলেন? কয়জনকে করবে? এতে একদম ভয় পেয়ে গেছে, না মনে হয় মিজাইল টিজাইল মারি দিতে পারে। তখন তো হুজুর মজলিসে গেলে মিজাইল মারি দিলে আমরা তো চলে যাবো। ভাই দরকার আমার কিন্তু আমরা দরকার নাই, ঠিক আছে। আমার যা বলে দিচ্ছে, ওসিয়তের মতো বলে দিচ্ছি, আমার কোনো কথা নেই, সব ওসিয়ত করে দিচ্ছি। এগুলো মারতে পারবে আপনাদেরকে? কয়জনকে মারবে? সম্ভব নেই এগুলো। স্টেট কি হয়েছে? স্টেট থাকলো কি, রাষ্ট্র থাকলো কি, থাকলো, ঠিক আছে, থাকলো কি, থাকলো কি। এই যে এখন আফগানিস্তান মারা শুরু করতে, যাকে আফগানিস্তান রাষ্ট্র না থাকবে না তো কি হয়েছে? পাহাড়ে সিবেছে গুহা গুয়ে আবার ইসলাম আবার প্রস্তুতি নিবে আবার। তো এগুলো কারণ ইসলাম ধর্মের হক্কানিয়ত, এই তারাবির নামাজ, মুসলমানরা যেভাবে তারাবি পড়ে, মুসলমান যেভাবে কোরআন পড়ে, মুসলমান যেভাবে ওমরা করে, মুসলমান যেভাবে হজ করে, মুসলমান যেভাবে তবলিগ জমাতে সময় দেয়, মুসলমান যেভাবে ইস্তেমা করে, মুসলমান যেভাবে জিহাদে প্রেরণা রাখে, অন্য কোনো জাতির মধ্যে এরকম ধর্মের অ্যাক্টিভিজম আছে নাকি ভাই? আছে এরকম? এই রমজানে দেখেন সারা দুনিয়া, এক মাস ব্যাপী সারা দুনিয়া, ইউরোপে, আমেরিকায়, আরবে, বাংলাদেশে, মালয়েশিয়াতে কোটি কোটি মুসলমান তারাবি নামাজ পড়তেছে। তো খ্রিস্টান ধর্মের কি অ্যাক্টিভিজম, বৌদ্ধদের কি অ্যাক্টিভিজম, ইহুদের কি অ্যাক্টিভিজম? তো জনগণকে তার ধ্বংস করতে পারবেন জনগণকে। তোরা জনগণের কাছে ধরা খাবি, সব জায়গায় ধরা খাবি তোরা। এবার বুঝাচ্ছে আপনাদের? যাই হোক, তো এই হচ্ছে কথা। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের হাতে সারা দুনিয়ার নেতৃত্ব ছিল, গাদ্দারির কারণে সেই নেতৃত্ব চলে গেছে খ্রিস্টানদের কাছে, খ্রিস্টানদের গাদ্দারির কারণে সেই নেতৃত্ব মুসলমানদের কাছে আসছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনার মাধ্যমে নেতৃত্বের রিপ্লেস করে দিয়েছেন। কোথায়? রাসূলকে মেরাজে নেওয়ার মানে হলো এই মেরাজের ভূমি, ইসরার ভূমি, বাইতুল মুকাদ্দাসের ভূমি, এখান থেকে ইহুদিদের ইহুদিদের রাজধানী প্রতিষ্ঠা হয়েছিল, তাওরাতের রাজধানী কায়েম হয়েছিল। এখানে ইনজিলের রাজধানী ছিল, সব নবীরা এখানে আসছিল। হে মোহাম্মদ, আপনি এখানে আসছেন, আপনি তো এখানে জীবিত অবস্থা, আপনি দিয়ে এখানে তাকাল হয়ে যাবে, আপনাকে এখানে আনলাম। এই পৃথিবীতে শেষ রাজত্ব, রিপ্লেস অফ লিডারশিপের রিপ্লেস কার মাধ্যমে হবে? পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত নেতৃত্ব মানব সম্প্রদায় কে দিবে? ইসলাম দিবে। এটা হচ্ছে ইসরার বাণী। খ্রিস্টানদের হাতে নয়, সাময়িক ছিল। ইহুদিদের হাতে সাময়িক থাকবে, দজ্জালের ক্ষমতা থাকবে সাময়িক, দজ্জালের ক্ষমতা দুর্দান্ত হবে, কিন্তু এটা কি থাকবে? এটা বুঝছেন? আমি আজকে একটা ভিডিও ছাড়ছি, আমেরিকার এক মন্ত্রী বলতেছে, প্রতিরক্ষা মন্ত্রী, সে বলতেছে মানে উইদাউট মার্সি, তারপরে বলে মেসাকার হোক, যে হোক, সে পুরোটাই সে আমেরিকা ইজ উইনিং, আমেরিকা বিজয়ের দিকে আছে। তো আমি বলছি যে, আমি লিখছি ইংলিশে বাঙ্গাচোর, আমার ইংলিশ যেটা পারি আর কি, আমি লিখছি এটা সাস্টেন করবো না তোমার, তুমি বিজয় লাভ করতে পারো, বাট ইজ নট উইল বি সাস্টেন, সাস্টেন করবো না। এটাতে ছোট এক লাইন লিখছি আমি। হ্যাঁ, তো আমেরিকান জনগণের প্রতি মাই মেসেজ টু আমেরিকান পিপল, আমার মেসেজটা হলো আমেরিকানদের পিপলদের কাছে, যে তারা যেন ইসরায়েলের আজ্ঞাবহ না হয়। তোমরা আহলে কিতাব, ইউ আর পিপল অফ স্ক্রিপচার, ইউ আর আহলে কিতাব, কুল ইয়া আহলে কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। তোমরা খ্রিস্টান, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লাযিনা আমানু আল ইয়াহুদ, ইহুদরা হচ্ছে আমাদের প্রধান দুশমন। আমেরিকান পিপলদের কাছে, সরকারের কাছে আমাদের আহ্বান যে আপনারা এই হত্যাযজ্ঞের প্রতিবাদ করুন, ঠিক আছে? আমার এই বক্তব্যটা আপনি ইংরেজিতে অনুবাদ করে সব জায়গায় ছড়িয়ে দিবেন। মার্কিন নাগরিকদের প্রতি আমাদের আহ্বান, তারা আজকে ইসরায়েলের পক্ষ হয়ে যে লড়াই করতেছে, ইসরায়েলের পক্ষে মুসলিমের বিরুদ্ধে, এই লড়াইয়ের জন্য খ্রিস্টানরা যেন প্রতিবাদ করে, খ্রিস্টানরা যেন ইহুদিদের সাথে না থেকে মুসলমানদের কাতারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা আমাদের সাথে থাকে।
কারণ ইতিহাসের একটা পর্যায়ে যখন এই ইহুদি চক্রান্ত যখন আমাদের কাছে পরাজিত হবে, সমস্ত খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে। এটা কিন্তু কোরআন শরীফে আছে। কিন্তু কি আছে? এটা ঈসা আলাইহিস সালাম আসার মধ্য দিয়ে আর খ্রিস্টানরা ইহুদিদের দালাল হিসেবে থাকবে না, আজ্ঞাবহ থাকবে না। ইহুদিরা কোথায়, খ্রিস্টানরা ইহুদের আর সেবক থাকবে না, তারা কোথায় চলে আসবে? ইসলাম ধর্ম চলে আসবে। ঈসা ইসলামের মাধ্যমে খ্রিস্টানরা মুসলমানদের সাথে দলবদ্ধ হবে, আর মাহাদির মাধ্যমে এই শিয়ারা আলোচনা জমার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ হাদিস। এই যে দেখেন শিয়া ইরান যে মায়ের খাচ্ছে, এটার একটা ফায়দা আছে কিন্তু আগামী দিনের সুদূর প্রসারী। সেটা কি? এটা হলো সিরিয়া ওদের হাত ছাড়া, আফগানিস্তানে হাত ছাড়া, ইরাকও ওরা ওইভাবে সুবিধা করতে পারে না। যাই হোক, তাও অনেকটা চতুর্দিকে এখন কোনটাশা হয়ে গেছে। হুতিদের যে আন্দোলন ছিল এমন, সেটা ওইভাবেই করতে পারেনি। অর্থাৎ শিয়াইজম কি হয়ে গেছে? কোনটাশা হয়ে গেছে। এখন আরো বেশি কোনটাশা হয়ে গেছে। শিয়াইজম কি হয়ে গেছে? আরো কোনটা। এই কোনটাশার বিদ্যুৎ দিয়ে শিয়া যে ভ্রান্ত মতবাদ, এই জায়গায় তারা একদিন বেরিয়ে এসে আলোচনা মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ হাদিস। এটা একটা খাইরের রাস্তা খুলতেছে। কারণ শিয়ার যে উগ্রতা, শিয়াইজমের যে উগ্রতা, ইরানি বিপ্লবের যে উগ্রতা, তাদের যে আকীদা, এটা নিয়ে তো আমাদের মডার্ন মুসলমানরা কথা বলে না আকীদা নিয়ে। তো এটার একটা ফায়দা আছে। এই আক্রমণের কারণে আমি হজের মৌসুমে শিয়া দেশের সাথে কথা বলছিলাম, শিয়া ইসলাম দেশের সাথে কথা বলছিলাম। এদের আমল, এদের তাকওয়া, এদের বুঝলি অনেক কিছু আছে, কিন্তু ওই হদ ওমরকে কাফের, হদ আবু বকরকে কাফের, হদ আয়েশাকে কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম দুশমন, সাহাবায়ে কেরাম থেকে মুনাফিক, সাহাবায়ে কেরাম কাফের ডাকে এরা। এই বেয়াদবি থেকে এরা বেরিয়ে আসবে। ইতিহাস তাদেরকে চাপে ফেলে দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এগুলোর আলটিমেট ফলাফল ভালো। তো ইহুদি, খ্রিস্ট, শিয়া এবং আহলে সুন্নাত ওয়াল জামাআর এই বিরোধটা আস্তে আস্তে কি হবে? এটা কমে যাবে। কেমন কমে যাবে? কারণ শিয়াবাদের শুরু থেকে কিন্তু এত কি ছিল না, এত উগ্রতা ছিল না, এত উগ্রতা ছিল না। এরা গালি ছিল না, এরা উগ্র ছিল না। উগ্র হয়েছে পরে। শিয়া উগ্র শিয়া মতামত আসছে ইতিহাসে পরে। এটা আগে শিয়াইজম এটা ছিল একটা পলিটিক্যাল একটা কি ছিল, মুভমেন্ট ছিল শুরু দিয়ে। এটা আহলে বাইতের ক্ষমতার প্রশ্ন। তারা বলতেছে আহলে বাইতকে ইমামত দিতে হবে, এতটুকু ছিল। এখন আহলে বাইতটা আকীদা হয়ে গেছে। আমার কথাগুলো অনেক কথা বলে ফেলছি এখানে। হ্যাঁ, শিয়াইজম আগে কি ছিল না? শিয়াইজম দ্যাট ওয়াজ দ্য নট আকীদা। শিয়াইজম ওয়াজ অনলি পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরি ছিল? এটা ছিল যে কি আহলে বাইতের ক্ষমতা চাই, আহলে বাইত ইমামতের হকদার বেশি। এটা ছিল তাদের একটা মতবাদ। এই মতবাদটা পরবর্তীতে কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে? আকীদাতে রূপান্তর হয়ে গেছে কয়েকশো বছর পরে। এটা তো উগ্র শিয়াইজম, এটা আগে ছিল না। এই জন্য আগেকার ওলামায়ে কেরামরা তাকফির কিভাবে তাকফির করে নাই, যেটা পরবর্তী হযরত আব্দুল্লাহ শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সহ ওলামায়ে কেরামরা করেছেন, যেটা তাকফির করেছেন। এটা পরবর্তী, কারণ এরা উগ্র। এখন ইতিহাসের মাইরে পড়ে, ইতিহাসের চাপে পড়ে তারা তাদের উগ্রতা ছেড়ে দিবে একদিন ইনশাআল্লাহ। এই ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহুর আগমনের বিদ্যুৎ দিয়ে শিয়াইজম চূড়ান্তভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে চলে আসবে। এরা তওবা করবে। আমার মনে হচ্ছে ইমাম মাহদীর মাধ্যমে শিয়ারা পুরোপুরি তাদের বাতিল ফেরকা ত্যাগ করবে। আর এদের মধ্যে যারা খারাপ, এরা ইহুদিদের সাথে যুক্ত হবে, যারা দুষ্ট। আর মাহাদির আবির্ভাবের মধ্য দিয়ে শিয়াইজমের, শিয়া সুন্নির একতলাফের বিষয় সমাধান হয়ে যাবে। শিয়াইজম তওবা করে সুন্নাতে ঢুকবে। আর ঈসা ইসলামের আগমনের মধ্য দিয়ে খ্রিস্টান, পৃথিবীর বড় দুইটা মেরুকরণ ঘটে যাবে এই দুজনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য এই যে বোম্বিং টম্বিং মিসাইল টিজাইল এগুলো নিয়ে মন খারাপ করিয়েন না। ওই যে বললাম না, স্টেট ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ কিন্তু কি ঠিক সমবেত দাঁড়ায় যাবে। কিন্তু তবে বেশ কিছু জনগণ শহীদ হইতে পারে হয়তো। আল্লাহ পাক শাহাদাত মর্যাদা দিলে সমস্যা কি? আল্লাহ পাক কবুল করে শহীদ হিসেবে আমাদের সবাইকে। আল্লাহু আকবার। ভূমিকা তো অনেক লম্বা হয়ে গেল। এসরার আরেকটা আলাপের দিকে আমরা এবার আসি। পলিটিক্যাল আলাপটা গেল। এটা এসরার, এটা হচ্ছে জিও পলিটিক্যাল ব্যাপার কোরআনের ভিতরে যেটা আছে। ইসরার আরেকটা আলাপ আছে বৈজ্ঞানিক আলাপ। এসরা কি হতে পারে? মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে। হ্যাঁ, ঘরের যে কি আছে কড়া নড়তেছে, বিছনা এখনো গরম, সেকেন্ডের মধ্যে রাসূলুল্লাহ মুহূর্তের মধ্যে এটা এত কিছু ঘটে গেছে। এটা হতে পারে? এটা সম্ভব? সম্ভব নয় যে বলি সম্ভব না। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এই ঘটনা বলার পরে অনেক কাফের সন্দেহ করছে এটার মধ্যে, এবং মুসলমান পর্যন্ত তারা কি সন্দেহ করছে, এবং এই বড় ভয়ঙ্কর তারা রিয়াকশন হয়েছে কাফেরদের মধ্যে, এমনকি মুসলমানদের মধ্যে। এটা নিয়ে বেশ সংশয় সৃষ্টি হয়েছিল। হযরত আবু বকর প্রথমে বিশ্বাস করছে এটার উপরে, ঠিক কিনা? এটা বড় একটা স্টার ঘটনা, একটা বড় একটা
ইমানের সংশয়বাদের জায়গার মধ্যে বড় একটা, এখনো পর্যন্ত সেটা একটা বড় একটা, আল্লাহ পাক বলছে ওমা জাআলনা রুয়াকা আল্লাযী আরাইনাকা, এবং ওই রুয়া বলা অর্থাৎ যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছি, ইল্লা ফিতনা, এটা হচ্ছে কি একটা পরীক্ষা স্বরূপ। ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, এই যে স্বপ্ন ঘটনা, এই যে তোমাকে দেখাইলাম, মুশাহাদা যেটা করাইলাম, এটা হচ্ছে একটা পরীক্ষা। এটার দার্শনিক এবং এটার বৈজ্ঞানিক আলাপ, এটা হচ্ছে মর্যাদা। এটা কি ছিল? অলৌকিক একটা মর্যাদা ছিল। অলৌকিক কি ছিল? এটাকে আমার বিজ্ঞান দিয়ে বোঝার দরকার নাই, আমরা এই অলৌকিক মর্যাদা আমরা কি করে বিশ্বাস করি। তবে যে সমস্ত সংশয়বাদীরা এটাকে মানতে চায় না, তাদেরকে বর্তমান জমানায় আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, টাইমিং এর যে হিস্ট্রি, টাইম এবং স্পেস, টাইম এবং কি স্পেস, সময় এবং স্থান, উনি বলেছেন সময় আপেক্ষিক, স্থান কি আপেক্ষিক। এই আপেক্ষিকতার মতবাদ দিয়ে এটাকে ডক্টর কবি গোলাম মোস্তফার বইয়ের মধ্যে পরিষ্কার সিরতে কিতাবে লেখা আছে কিভাবে তিনি, যে আপনার টাইমিং আমার টাইমিং এক না, ঠিক আছে? আল্লাহর যে টাইমিং, সে টাইমিং আমার টাইমিং এক না। তো অনেকে বলে যে শবে কদর কি সৌদি আরবে এক রাত্রে, আমার এখানে আর রাতে। শবে কদর দুনিয়াতে 2 দিন রাত হলে কোনো সমস্যা, আল্লাহর কাছে শবে কদর কি? আল্লাহর ওখানে যে টাইমিং, সৌরজগতের ঊর্ধ্ব জগতে যে টাইমিং, এই টাইমিং আর এই টাইমিং কি এখানে নাকি? এখন সবে কদরটা ফাইসাল হয় ঊর্ধ্ব আকাশ থেকে নাকি এখান থেকে হয়? এটা কোথা থেকে ফাইসাল হয়? এটা ঊর্ধ্ব আকাশ থেকে হয়। ঊর্ধ্ব আকাশের সবে কদর তো এটা আল্লাহর টাইমিংটা জানা, ওইটা এসে এখানে দুনিয়াতে এসে 2 দিন বাকি হয়ে যাবে, সমস্যা কি এখানে? অসুবিধা আছে এটাতে? এটা কোনো বৈজ্ঞানিক কোনো সমস্যা নেই এটাতে। কারণ বাংলাদেশে, সৌদি আরবে, আমেরিকাতে যে টাইমের যে পরিবর্তনটা, টাইমের যে পার্থক্যটা, এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে এটা অদৃশ্য জগৎ থেকে। ওখানে কি এই সমস্ত পরিবর্তন আছে নাকি? ওখানে সবকদর একটা স্ট্রিক্ট সবকদর ওখানে। সেটা কিভাবে? সেটা এটা সৌরজগতে আস্তে আস্তে, হ্যাঁ, ভূমন্ডল আস্তে আস্তে সেটা বিভিন্ন রূপান্তর হতে পারে। সেটা তোমার এখানে আজকে, আমার এখানে কালকে, বা একই দিনে, এটা কোনো ব্যাপার না। সেটা এটা হচ্ছে আমরা, আমাদের দৃষ্টিশক্তি সংকীর্ণ, তো এই জন্য আমরা এটাকে অনেক, তাহলে শবে কদর আল্লাহ কোরআনকে কালকে নাজিল করেছিল, আজকে নাজিল করছিল। বাংলাদেশে তো শবে কদর আগামীকালকে, সৌদি আরবে আজকে শবে কদর, কথার কথায় তো কোরআনকে 2 দিন নাজিল হয়েছিল, সৌদি আরবে একদিন আগে, এরপর বাংলাদেশ একটা। আরে কোরআন নাজিল হয়েছে, আমি কোরআনকে নাজিল হয়েছে এখানে, এটা কি ওই যে কলা গাছের উপর নাজিল হয়েছিল কোরআন শরীফ? হ্যাঁ হ্যাঁ, কোরআনকে ডাব গাছতে নাজিল হয়েছিল কোরআন শরীফ? হ্যাঁ, কোরআনকে এখানে ওই যে বিমান থেকে 40,000 ফুট থেকে নাজিল হয়েছিল কোরআন নাকি? 50,000 ফুট থেকে নাজিল হয়েছিল, রকেট থেকে নাজিল হয়েছিল কোরআন শরীফ, চন্দ্রগ্রহ থেকে কোরআন নাজিল হয়েছে। এটা তো সমস্যা কি এখানে? কোরআন যেখানে নাজিল হয়েছে সেখানে সবে কদর আরেকটা কথা মানুষে বলে, তাহলে ইয়ম আরফা কোনটা হবে? ইয়ম আরফা বাংলাদেশে বলে আরফাদের দিন, তো বাংলাদেশে তো সৌদি আরবে যে আরফার দিন, এটা সারা দুনিয়াতে আরফার দিন। আরে বেটা, আরফার দিন যেটা আল্লাহ যেটা ঠিক করেছে, আরফার দিন এটা। হ্যাঁ, এটা আপেক্ষিকতার যে মতবাদ দিয়ে এগুলো, এটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় না। বিজ্ঞান যেটা আমরা দেখি একটা সীমিত জায়গা আমরা দেখি, এই সীমিত জায়গার বাইরে অসীম কি আছে, জগৎ আছে। তো ইসরা এবং মেরাজ এটাও কিন্তু কি বিজ্ঞানে আল্লাহ পাকের কুদরতের অসীম একটা নিদর্শন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ইহুদিদের 2টো শাস্তির কথা উল্লেখ করেছেন এখানে। একটা শাস্তি বুখতে নসর, মনে থাকবে। আরেকটা শাস্তি হচ্ছে টিটস, এদেরকে মেসাকার করে দিয়েছিল। কাদেরকে? খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে। আরটাকে টিটসের। এই 2টা ঘটনা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। অনেক মুফাসসির এটা বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন আহসানতুম, ভালো করলে ভালো হয়ে যাও তোমরা, ভালো হলে আমরা ভালো থাকবো, আর উল্টা পাল্টা করলে আবার তোমাদের কি আসবে? গজব আসবে, ঠিক কিনা? হিটলারের কথা একটু করে বলি আবার। হিটলার আমি পাইছিলাম কারাগারে। কোথায় পাইছিলাম? কোরআন শরীফের ভিতরে হিটলার পাইছিলাম। তার মানে হিটলার খুব পবিত্র মানুষ, এটা বলতেছি আমি, ভবিষ্যৎবাণী। আল্লাহ পাক লিখছে কোরআন কারীমের এক জায়গায় আছে, আমি কিয়ামত পর্যন্তের জন্য এমন লোক তোদের উপর চাপিয়ে দিব, ইয়াসুমুনাকা সুআল আযাব, যারা তোদেরকে কি করবে? খালি আযাব দিয়ে থাকবে তাদেরকে। কাদেরকে? হিটলার কথা আছে কিনা ওখানে? আছে কিনা? আচ্ছা, হিটলারকে দেখেন কি ক্রিমিনালাইজ করছে আমাদের সিলেবাসের ভিতরে। মানে হিটলার চেয়ে খারাপ আর কেউ নেই। হ্যাঁ, মানে আমরাও খারাপ বললে হিটলার বলি, আমরা হিটলার বলি। হিটলার কেউ খারাপ বলবো না।
আমি হিটলারকে আমিল মুমিন বলতেছি না, আবার সেটা না, কাফের কাফের, ঠিক আছে, ওরে খারাপ, কিন্তু ওকে যতটুকু খারাপ দেখা হয় ঘটনার বাস্তব ওটা না। আচ্ছা, যাই হোক, এই সময় সংক্ষিপ্তর কারণে আমরা এখানে আর সূরা ইসরা প্রায় পুরো একটা পৃষ্ঠা 8টা আয়াত এখানে নাযিল হয়েছে। ইসরার রাত্রে রাসূলুল্লাহকে নেওয়ার সময় ইলিয়া নামক জায়গার মধ্যে গিয়ে রাসূলুল্লাহর সামনে মদ রাখা হয়েছিল আর দুধ রাখা হয়েছিল। কি রাখা হয়েছিল? শরাব এবং কি দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্রহণ করছেন? দুধ গ্রহণ করছেন। জিবরিল বলছেন, আপনি যদি মদটা নিয়ে ফেলতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি যেহেতু এখানে দুধটা নিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত কি হবে না, পথভ্রষ্ট হবে না। ইসরার ঘটনা, এটা আমাদের কি নিরাপত্তার সিল পড়ে গেছে কিনা ইসরার ঘটনার মধ্য দিয়ে। আমাদের কিচ্ছু হবে না আমাদের, ইনশাআল্লাহ। না আমরা পথভ্রষ্ট হব ইনশাআল্লাহ, এবং না আমরা ধ্বংস হব। এটাই হচ্ছে কোরআন। কোরআন এটাই বলতে, কোরআন দুইটা কথা বলে। কোরআন আমরা কখনো কি হবো না একবার চিরতরে, আমাদের কিছু স্যাক্রিফাইস, কিছু ড্যামেজ হবে, আমাদের কি হবে, কিছু ড্যামেজ হবে, কিন্তু আমরা নিশ্চিন্ন হয়ে যাব না, কখনো হবো না, আমরা বিজয়ী থাকবো। 1 2 নম্বরে কি আমরা পথভ্রষ্ট হবো না, কি হবো না, আমরা পথভ্রষ্ট হবো না। আর এরা ড্যামেজও হবে, ইহুদিরা ড্যামেজ না, মেসাকার হয়ে ধ্বংস হয়ে একবারে গাছ পর্যন্ত বলবো যে আমার পিছে ইহুদি আছে, পাথর বলবো আমার পিছনে ইহুদি আছে, ওরা কাঠ বলবে। হাদিস আছে কিনা? আকীদাও ধ্বংস, নিরাপত্তাও ধ্বংস ইহুদিদের, ঠিক আছে। আমি যে বারবার কারাগার পরে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, এই যে এতগুলো তাফসীর করতেছি, কেন করতেছি এগুলো? দুনিয়াতে আমরা একদিন থাকবো না, এই কথাগুলো থেকে যাবে। কিন্তু দেখতেছেন তো কি দামামা বাজাচ্ছে এরা। রমজান মাস, আপনি শিয়াদেরকে আমরাও খারাপ বলি, এবং ইসলামের শিয়াদের ইমানে নেই, তাদের কুফরের মধ্যে, তার কুফর তাদের শিয়াদের, ইরানি শিয়াদের। আর আমার ইরানিরা দেখতে পারে না। আমি শিয়াবাদের বিরুদ্ধে আমি একদম শুরু থেকে লিখে আসতেছি শিয়াবাদের বিরুদ্ধে, এই জন্য আমাকে ইরানিরা পছন্দ করে না। আমাকে ইনডাইরেক্টলি প্রস্তাব দেওয়া হয়েছিল ইরান থেকে ঘুরে আসার জন্য, ঠিক আছে। আমি একবার মনে চাইছিল পারসান দেশটা দেখিয়ে আসি একটু গিয়ে, কিন্তু ওরা যে আমার হোটেল ডোরে দিবে, রাখবে টাকবে, মেহমানদেরকে ফরত, আমার তো মহব্বত চলে আসবে দিকে ফরত, এদের ভিতরে লিখতে পারবো না, দরকার নেবে। এক সাংবাদিক বহুত মেহনত করছে আমার ইরানে নেওয়ার জন্য, শুধু একমাত্র আকীদার কারণে আমি যাইনি। তারপরও একটা রাষ্ট্রের পিছনে কিভাবে মেরে ফেলা, তার সন্তান সহ, বউ সহ, বাচ্চা সহ, হ্যাঁ, একটা গোষ্ঠীর নেতা কিভাবে ধ্বংস করে দেওয়া, এটা কি কোনো প্রতিক্রিয়া নেই সারা দুনিয়াতে, কোনো কিছু নেই। কি গুন্ডা বন্ডার মতো আচরণ এখানে, কত বড় সাহস, কি স্পর্ধা এদের। তারা কি যে ঘটাবে আল্লাহ, এই রমজান আরো কি যে হবে আল্লাহ জানে সামনের দিনগুলোতে। যাই হোক, ফলাফল ভালো হবে। ফলাফল কি হবে এগুলোর? আচ্ছা, সময় খুব স্বল্প আমাদের। সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা আজীব একটা সূরা। রাসূলুল্লাহ বলছেন যে সূরা ইসরা, সূরা কাহাফ, সূরা মারইয়াম, ইন্নাহুন্না মিনাল ইতাকিল উওয়াল ওয়া হুন্না মিন তিলাদি। বলছে কোরআন কারীমের সবচেয়ে চমৎকার, কদিম, বড় মুক্তার মতো সূরা। এগুলো আমি আগে থেকে এগুলো মুখস্থ করে পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তেলাওয়াত খুব সুন্দর, তেলাওয়াত কি সুন্দর। সামনে আসবে সূরা কাহাফ, এটার পরে আজকে সূরা কাহাফ পড়া হয়েছে। প্রতি শুক্র আমরা কি পড়বো? সূরা কাহাফ আমরা পড়বো, সূরা কাহাফ মুখস্থ করবো, এবং দাজ্জাল ফিতনা থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। আর সূরা বনী ইসরাঈলের তেলাওয়াত আরো সুন্দর, মধুর। এখানে অনেক কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, মানুষ খারাপের দোয়া কি করে, মানে মানুষ শুধু মঙ্গল চায়, খারাপকে বেশি ভয় করে। আর মানুষ ওয়াকাল ইনসানু আজুলা, মানুষের মধ্যে কি আছে, বেশি তাড়াহুড়া স্বভাবটা আছে মানুষের মধ্যে। প্রত্যেক মানুষের ভাগ্য আমি তার গর্দানের মধ্যে কি করেছি, লিখে দিয়েছি। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কি নেবে না, বোঝা কখনো নেবে না। আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই, তখন ওই জনগণের লোকদেরকে আমি বিলাসীতে মগ্ন করে দিই। আয়াত নম্বর 16। যেই ব্যক্তি দুনিয়াতে নগদ নগদ চাইবে, আমি নগদ নগদ তাকে দিয়ে দিব, আখিরাতে আর কিছু পাইবে না। এই দুনিয়াতে যারা কাজ করছে সাইয়্যিব মাশকুর, তারা পাবে। কিছু লোক আছে তাদের প্রচেষ্টা সবগুলো ব্যর্থ। মা বাবার প্রতি তোমরা সর্বাত্মক ভালো আচরণ করো, আল্লাহর প্রতি তোমরা আনুগত্য করো, এরপরে তোমরা তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করো। তারা যখন বড় হয়ে যাবে, খবরদার তাদেরকে তোমরা উফ বলিও না, তার কষ্ট দিও না, তাদেরকে কি করিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না, এবং তাদেরকে ভালো করে কথা বলো। তোমরা তোমাদের ডানাকে তাদের সামনে নত করে দাও, এবং একটা দোয়া তোমরা পড়ো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক একদম
এবং নিকট আত্মীয় স্বজনকে তোমরা কি করো, হক দান করো। তোমরা বেশি ব্যয় করবে না, বেশি তোমরা তোমরা একদম ব্যয় করতে করতে হাতকে প্রসারিত করে দিলে এরপর আবার ঘুরিয়ে ফেললে এরকম নয়, তোমরা মাঝামাঝি থাকবে। আল্লাহ পাক রিজিককে নিয়ন্ত্রণ করুন, সেটা আবার তিনি ছড়িয়ে দেন। নিজের সন্তানকে তোমরা হত্যা করবে না রিজিকের টেনশনে, তোমরা জেনার ধারা কাছে, বেবিচার ধারা কাছে তোমরা যাবে না, এতিমের হক তোমরা নষ্ট করবে না, তোমরা মানুষের সম্পদ ঠিক মতো হিসাব করে করে তোমরা দিয়ে দিবে। যা কিছু তোমাদের জ্ঞান নেই সে সম্পর্কে তোমরা বেশি কথা বলবে না। বট বাহিনীর কথা বলছে কিনা, ঠিক আছে? আল্লাহু আকবার। কোরআন দিতে গেছি মন্ত্রীদেরকে, ভাই আমার আমি আমি মন্ত্রীদের যে সচিব বসা ছিল, আমি চিনি না, এদেরকে চিনতাম না। আমি বলছি আমরা এখানে কিছু নিতে আসিনি, কিছু দিতে আসছি, আমি ওদের সামনে বলতেছি এটা। তো এখানে আমাদের চাওয়া পাওয়া আর কি, বট বাহিনীর আমার পরিচয়গুলো একটা ভালো করে বংশ পরিচয় নিয়ে নেওয়ার দরকার। তোদের মতো মিসকিন না আমরা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তোরা তো ক্ষমতার জন্য আমেরিকার একবার আব্বা, তারপর ভারতের চাচা, তা আমরা এগুলোকে আমরা আব্বা ওটা চাচা ওটা কেন, ক্ষমতার দরকার নেই। আমার দাদা আলহামদুলিল্লাহ ক্ষমতা এগিয়ে আসছে আমাদের। ক্ষমতা আমরা যখন যাবো পুরো প্রজন্মরে নিই, তারপর ক্ষমতা যাবো আমরা একসাথে, ঠিক আছে? তোর ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা ডাক সময় আল্লাহ একবার দেয়। এই দেখেন ভাই, আমার কথা হলো বিএনপি, আওয়ামী লীগ, অমুক তমুক আমলাতন্ত্র, চরিত্র হনন তো ঠিক না, ঠিক আছে? চরিত্র হনন করা মানুষের, এই যে তার যে ওরে মানে এমন বানাইছে তারা, এত রিলিজ, এত ভিডিও, কি খাম্বা তারেক খাম্বা তারেক খাম্বা। তোমাদের গুলো বললো তো, এখন আমার এখানে পাশে বলা শুরু করলো, তো আমার চেতাইও না। আমি এখন অনেক শ্রদ্ধার সাথে, আমি মুসলিম আমার ঐক্য চাই, কিন্তু আমি ঘুমর গামর সব ফাঁস করে দিতে পারবো তোমাদের, ঠিক আছে? সাইদি সাহেবের ইয়ে থেকে বাঁচার জন্য কোথায় কোথায় তোমরা গেছিলা, কোন কোন জায়গায় গেছিলা, এগুলো আমরা বহুত কিছু তোমাদের নেতাদের কাছে আমরা শুনেছি। যাই হোক, বেয়াদবিটা একদম বন্ধ করো। হ্যাঁ, বেয়াদবি করি, কারণ বেয়াদবি করলে পারবা না তোমরা আমাদের সাথে, কখনো পারবা না, কখনো পারবা না বেয়াদবি করো তোমরা আমাদের। কারণ আমরা তোমাদেরকে ধমক দিচ্ছি না, কারণ এই প্রজন্ম তোমাদের হাত ছাড়া হয়ে যাবে, একবার প্রজন্ম বাইর করে ফেলবো তোমাদেরকে, কেউ তোমাদের সাথে থাকবে না। এই ইলেকশন আল্লাহ পাক আরো সম্মান করতো এটা। আপনি আপনার ধরেন, আপনি আমরা আপনার শত্রু, বিএনপি শত্রু, আওয়ামী লীগ শত্রু, কিন্তু আপনি চরিত্র হনন করবেন নাকি মানুষের, অকথ্যবাসী করবেন নাকি? এটা তো একটা নসিহা আছে, বা আমরুল মারুফ। বট বাহিনীর চরিত্রটা না আমরুল মারুফ, না নাহি আল মুনকার, না নসিহা, না একটা চরিত্র হনন। রমজান মাস কোরআন শরীফ দিতে গেছি, বলতেছে গণতন্ত্র হারাম, কি কি ভাষা, এগুলো নোংরা ভাষায়, কম জাত, নিচু জাতের স্বভাব, এগুলো তো ভদ্র সভ্য পরিবারের সন্তানদের এগুলো তো চরিত্র এরকম হতে পারে না। এরকম আমি আবাস দেবো, কোরআন শরীফ আরো অর্ডার দিছি আমি এবার, একটু আরো লাগাই দেওয়ার জন্য, ঠিক আছে? আগে যাওয়ার খেয়াল ছিল না, রমজান আবাস যাওয়ার খেয়াল করছি আর একটু লাগার জন্য। তারপর আর কি ছবি দিব, যে আমি ছবি বের করতেছি, লাল সামড়া যারা আছে, লাল সামড়ার যাদেরকে এরা বেশি আব্বা আব্বা মনে করে, এদেরকে দিছি কোরআন শরীফ, এই ছবিগুলো বের করতেছি আমি, দেখি কেমন লাগে দেখি। আমি তো লাল সামড়াদেরকে দিছি, আমি কি খাদেরকে দিছি, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, আমেরিকান, এদেরকে দিছি কোরআন শরীফ, এদের সাথে দাঁড়াইছি আমি, কেমন লাগে দেখি আবার। এটা তৌহিদের শক্তি নিয়ে চলি আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের মন ফ্রেশ, আমাদের মন। তোদের মতো কুমার ব্যাগ না আমরা। ক্ষমতায় এই স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন, ক্ষমতায় এরকম বেয়াদবি গুলো ক্ষমতায় বসতে পারবো না। এই দেশে ইসলাম ক্ষমতায় যাবে, তোমরা যাবা না, ইসলাম যাবে। বেয়াদবি করে যারা যাবে, তুমি কোনো দল যাবে না ইসলামের নামে, মুসলমান যাবে, ইমানদাররা যাবে ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, যাই হোক, তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটা কেন আসছে, এটা করতে আসলো কথাটা? ও ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তুমি জানো না সে সম্পর্কে তুমি কি করিও না, কথা বেশি তুমি এই সম্পর্কে বলা করিও না। ইন্না সামআ, তোমার কান, ওয়াল বাসারা, তোমার চোখ, ওয়াল ফুআদ, এবং তোমার মন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেককে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। তোমার হাতের এক একটা টিপ দিয়ে তুমি যেগুলো কি করছো, মানুষের বিরুদ্ধে চরিত্র হনন করছো, হ্যাঁ, কিয়ামত দিন কি করতে হবে? আগুন ধরে যাবে। কি ধরে যাবে? আগুন ধরে যাবে, এখানে জিহ্বাতে আগুন ধরে যাবে, ঠিক কিনা? কলজের মধ্যে আগুন ধরে যাবে। এগুলো চরিত্র বহুত ভয়ঙ্কর। রমজান মাস খবর ড্যাম কেয়ার, রমজান মাসের ভিতরে। আচ্ছা, ওয়ালা তামশা ফিল আরদি মারহা, জমিনে তোমরা অহংকার করে চলিও না। এইসব হচ্ছে আল্লাহর হিকমা। তুমি আল্লাহর সাথে কেউ তুমি কি করবে না, শরীক করবে না। আল্লাহ পাক বলে, দুনিয়াতে যত কিছু আছে সমস্ত বস্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পড়ে। সব বস্তু কি করে? তোমরা তাদের তাসবিহ তোমরা কি টের পাও না? গাছ তাসবিহ পড়ে, পাথর তাসবিহ পড়ে, সমুদ্র তাসবিহ পড়ে, ঠিক আছে? সবাই তাসবিহ পড়ে। তো তোমরা তাদের তাসবিহ কি তোমরা টের পাও না, তোমরা তাদের তাসবিহগুলো। যখন তুমি কোরআন শরীফ পড়ো, তখন তারা তোমাকে তখন
যখন তুমি কোরআন তোমার রবকে যখন স্মরণ করো, তারা তোমাকে পিঠ দিয়ে চলে যায়। আমি তাদের কথাগুলো শুনি, যখন তারা কানে খেয়ে ফিস ফিস করে যখন তারা কথা বলে। কিয়ামতের দিন যখন তোমরা উঠবে, তখন তোমরা মনে করবে যে তোমরা অল্প সময় মাত্র কিছুদিন আগে তোমরা মাত্র পৃথিবীতে ছিলা। আচ্ছা, ওসিলের কথা আসছে। ওসিলে মনে হচ্ছে ইবাদত। আমি কিয়ামতের আগে প্রত্যেকটা জনপদকে ধ্বংস করে দিব। আল্লাহ পাক বলেন কিয়ামতের আগে আগে আমি তোমাকে যেই মেরাজের কথা নিয়ে গেছি, এবং জাহান্নামে একটা কি আছে গাছ জাকুম, এটা যে ফিতনা, এটা পরীক্ষা। এভাবে এভাবে অনেকগুলো নসিহত আসছে, আমরা এগুলো দেখে নিব। আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে জলস্থলে আমি তাদেরকে আমি এটা বহন করিয়েছি জলস্থলে। তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, তারা চেষ্টা করবে আমি তোমাকে যে ওহী নাযিল করেছি সেখান থেকে তোমাকে বিচ্যুত করার জন্য। আমি তোমার কলবকে যদি শক্তি না করতাম, তাদের সে পারিপার্শ্বিক এই চক্রান্তের কারণে তুমিও কিছুটা কি বিচ্যুত হয়ে যেতে, কাছাকাছি বিচ্যুত হওয়ার মতো হয়ে যেত। আমি তোমাকে আমার বিশেষ রহমতে তোমার কলবকে আমি কি ধরে রেখেছি, এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। পারিপার্শ্বিকতা এমন সংশয় চলে আসবে, ড্রিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমি যদি তোমার কলবকে মজবুত না করতাম তোমার এটা হতো, কিন্তু আমি তোমাকে রক্ষা করেছি, তো তোমার কলবকে মজবুত করে দিয়েছি। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আমিন। তুমি তাহাজ্জুদ পড়ো রাত্রেবেলা, তুমি দিনের শুরুতে এবং শেষের দিকে শুরুর দিকে নামাজ পড়বা, এবং তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে কিন্তু তাহাজ্জুদ পড়বা, এটা বাড়তি তুমি এই নামাজটা পড়বা। এটা পড়ার মাধ্যমে তুমি সম্মানিত স্থানে তুমি পৌঁছবা। এবং তুমি এই দোয়া করো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা হিজরতের দোয়া। যাদের হিজরতের নিয়ত আছে এরা দোয়া করবেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হিজরতের ফ্যান্টাসি করলে হবে না, আধ্যাত্মিক হইতে হবে। আল্লাহ পাক কোন মুসলমানকে হিজরতের এটা তৌফিক দিয়ে দিক। খালি ওমরা নিয়ত করে, হজের নিয়ত করে, হজ ফরজ তাও ওমরা নিয়ত করে। এক বুজুর্গ এক হুজুর আসছে আমার এখানে 70,000 টাকা নিয়ে, আমি নাকি তার ওমরা বাড়াইতাম। 1.5 লাখ টাকা আমি কি ওমরার মার্কেট খুলছি এখানে, তুমি চাইলে পারবা, আমি কোত্থেকে পাঠাবো এটা। হ্যাঁ, তো যাই হোক টাকাগুলো দিছি এরকম, আমি বলতে রাখেন টাকা আপনি, আমি কোত্থেকে পাঠাবো এটা। তো আমি বললাম যে আপনি এগুলো মুসলিম ভান্ডে দিয়ে দেন, আপনার তো তোমরা ফরজ না আপনার জন্য, অথবা নিজের মেয়ের বিয়ে দিয়ে দেন আপনি এগুলো। যাই হোক, হিজরতের দোয়া কি করো না, ওমরার মতো ফজরের মতো হিজরতে কিন্তু একটা কি সওয়াবের কাজ। হিজরতের দোয়াটা কি, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের নবীজি মক্কা বিজয়ের পরে খোঁচা দিয়ে এটা বলছিলেন, আমরাও ইনশাআল্লাহ আল্লাহর জমিনে একদিন এই মূর্তিগুলোকে খোঁচা দিয়ে বলবো, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি, শিফা ওয়া রাহমাতুল মুমিনিন, এটা শেফা। অনেকে বলে ইসলাম চিকিৎসা বিজ্ঞান নেই, পুরো কোরআনটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, এবং এটা রহমত। মানুষের যখন আমি যখন নিয়ামত দিই তখন মানুষ আমাকে এড়িয়ে চলে, আর যখন বিপদ আসে তখন সে হতাশ হয়ে পড়ে। আমি কোরআন কারীমে সব রকমের উদাহরণ তাদের সামনে পেশ করেছি। তারা বলে থাকে তুমি আমাদেরকে অলৌকিক দেখাতে হবে, জমিন থেকে পানি বের করতে, ঝর্ণা বের করে দেখাতে হবে, তুমি আমাদেরকে বড় বড় বাগান ইত্যাদি করতে হবে যেখানে নহর প্রবাহিত রয়েছে, আসমানের টুকরোকে ভেঙে নিয়ে আসতে হবে, অথবা ফেরেশতা বা আল্লাহকে নিয়ে আসতে হবে, তবে বিশ্বাস করবো। হ্যাঁ, অথবা তোমার চমৎকার কোনো ঘর হবে, তখন আমরা তোমাকে করবো। কুল সুবহান রাব্বি, আপনি বলে দিন আমি একজন মানুষ, আমি একজন কি মানুষ, তোমরা আল্লাহকে বিশ্বাস করলো না করলো না করো। আচ্ছা, আল্লাহ আপনি বলে দিন যদি তোমরা এই আল্লাহর রহমতের সমস্ত খজিনা অডেল সম্পদ যদি তোমাদের হাতে কুক্ষিগত হতো, অবশ্যই তোমরা কার্পণ্য করতে তোমরা, এবং মানুষ কৃপণ। আমি মুসাকে 9টি আয়াত দিয়েছি, বনি ইসরাঈলকে তুমি জিজ্ঞেস করো। তারপর শেষের আয়াত আছে এখানে, এরপর আছে সূরা কাহফ। সূরা কাহফ শুরু, بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا
إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف وقالوا এবার বলেন আপনারা দোয়াটা আসহাবে কাহফ কি দোয়া করেছে ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই ট্রাম্পের দুনিয়াতে, মোদির দুনিয়াতে, জালেমদের দুনিয়াতে, চীন, ইসরায়েল, ইহুদিবাদের চক্রান্তের দুনিয়াতে আমরা তো আসহাবে কাহফের মতো আমরা কি গোরাবা হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? নিজেকে আসহাবে কাহফ মনে করে আমরা দোয়াটা করব। সূরা কাহফের শিক্ষা আমি আগের বইয়েও আমি বলেছি। এখানে 4টা ঘটনা আসছে। কয়টা ঘটনা আসছে এখানে? 4টা। 1 নম্বর ঘটনা হলো আসহাবে কাহফের ঘটনা। 2 নম্বর ঘটনা কি? 2 বন্ধুর ঘটনা। কি বন্ধু? 2 বন্ধুর। এক বন্ধুর বাগান আছে, সে আল্লাহকে বিশ্বাস করে না। আরেক বন্ধু বলে আমার এত সম্পদ নেই, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি। ঠিক আছে। 3 নম্বর ঘটনা কি? মুসা আলাইহিস সালামের। 4 নম্বর ঘটনা কি? জুলকারনাইন ঘটনা। আল্লাহ পাক তাকে একবার পূর্ব প্রান্তে, একবার পশ্চিম প্রান্তে, আবার পূর্ব প্রান্তে ফেরার সময় ইয়াজুজ মাজুজের ঘটনা। কোরআনে কারীমে কিয়ামতের আগের ঐতিহাসিক ঘটনাগুলো আছে। দাব্বাতুল আরদ, একটা বাইরে হবে জন্তু মাটি থেকে, এটার কথা কোরআন শরীফে আছে। সূর্য পশ্চিম থেকে উদিত হবে, এটার আলামত কোরআন শরীফে, এটার পরিচিত কোরআন শরীফে আছে। এবং ইয়াজুজ মাজুজের ঘটনা আছে কোরআন শরীফে। এটা হচ্ছে মানব জাতির শেষ সভ্যতাটা একদম শেষের দিকে এটা ঘটনাগুলো ঘটবে। এগুলো ইয়াজুজ মাজুজ উত্থান, এই আলাপগুলো আমরা আগামীকালকে করবো। এগুলো ইয়াজুজের ঘটনা পাঠ হয় নাই, মুসারটা কিছু পাঠ হয়েছে, কিছু পাঠ হয় নাই। আজকে সূরা কাহফের এই 15 নম্বর পারার মধ্যে পাঠ হয়েছে আসহাবে কাহফের ঘটনা এবং ওই 2 বন্ধুর কি ঘটনা আর মুসার আংশিক ঘটনা। এই 4টা ঘটনার মেসেজ হলো, আবার বলছি আমি, আসহাবে কাহফের ঘটনা, 2 বন্ধুর ঘটনা এবং মুসা এবং খিজির, মুসা ওই ওনার ঘটনা, একজন যাকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, খালি খিজির খিজির খিজির, কোরআনে যেটা সেটা বলেন না, আতাইনা মিন লাদুন্না ইলমা। ঠিক আছে। তারপর কার ঘটনা? জুলকারনাইনের ঘটনা। এই 4টা ঘটনার এই কদরে মুশতারিক পয়েন্টটা কি? এই 4টা ঘটনা হলো বস্তুবাদের বিরুদ্ধে আমাদের জন্য কি একটা শিক্ষা। আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ লিখছেন সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ এটা শিক্ষা হচ্ছে মাদিয়ত, বস্তুবাদকে অস্বীকার করা, আল্লাহর অদৃশ্য শক্তির উপর কি রাখা। বস্তুবাদ ছিল ফ্যাসিজম, ক্ষমতার দম্ভ, রাজনৈতিক শক্তি ছিল ওই রাজার, জানুস বলা হয়। তো সেই এর বিরুদ্ধে ওই এপসোস নগরী বলা হয়। এটা কেউ তুরস্কের এদিকে বলছে, কোন এক জর্দানের এদিকে, এই অঞ্চলগুলোতে সমুদ্র থেকে ভূপৃষ্ঠের এশিয়া মাইনর এলাকায় এপসোস নগরী, এটাকে স্লোভাকিয়া বলা হয় এটাকে। এই নগরীটা বিভিন্ন বর্ণনা এখানে আছে। আমাদের আসহাবে কাহফটার ইতিহাসের কোন জায়গায় হয়েছে এবং কোন টাইমে হয়েছে, ইট ইজ নট ইম্পর্টেন্ট। এটা কিন্তু জরুরি না। জরুরি হলো ইবরতটা হাসিল করা। কোরআনে কারীমের কসাসের ক্ষেত্রে মনে রাখবেন, একেবারে টাইমিংটা জানা বা একদম ভূখণ্ডটাকে মেনশন করা হুবহু একেবারে, এটা জরুরি। এটা কিছু ক্ষেত্রে যেমন কম সমুদ্রের এত বড় সভ্যতার ঘটনা, এগুলো তো আমরা এমনি জানি, এগুলো পৃথিবীর কোন কোন ভূখণ্ডে কোন নবীরা আসছেন এজমা আলীভাবে জানি। কিন্তু ছোট ছোট বিক্ষিপ্ত করার প্রত্যেকটা ঘটনা স্পেসিফিক কোন গুহায় কোন করতে, এই গুহাকে আল্লাহ খুঁজতে বলছে নাকি কোথায় আছে এটা, কিন্তু এটা শিক্ষা নিতে বলছে। বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদের জানার দরকার নেই। জুহুদি পাহাড়টা কোথায় এটা জানা কি দরকার আছে আমাদের? জুহুদির উপরে ওরা কিস্তি কি হয়েছিল, কিস্তি স্থির হয়েছিল, কিন্তু এটা স্পেসিফিক ওই পাহাড়টা, এটা কোনো জানতে হবে, এটা কোনো জরুরি না। এটা ইতিহাস আমরা অতটুকু জানবো যেটার দ্বারা এজমালি বা আমরা বুঝবো যে কোন ঘটনা কোন এলাকায় ঘটেছে, এতটুকু বাস। তো আসহাবে কাহফের সময়টুকু এটাও যে খুব বেশি অপরিহার্য, তার চেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কি জানা আমাদের, এই ঘটনার ইবরতটা আমরা জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফকে কিভাবে সাহায্য করেছেন। হ্যাঁ, মাদিয়তের বিরুদ্ধে, দৃশ্যমান বস্তুবাদের বিরুদ্ধে আল্লাহ পাক গোরাবাদের ঈমানকে আল্লাহ পাক কি করেছেন, অলৌকিক সাহায্য দিয়ে আল্লাহ পাক কি করেছেন, সাহায্য করেছেন। আল্লাহ পাক এই জমানাতে আল্লাহ পাক অলৌকিকভাবে আপনাকে কি করবেন, সাহায্য করবেন। ঠিক আছে। কিভাবে সাহায্য করবেন এটা আপনি বুঝবেন না। এই কিভাবে সাহায্য করবেন এটা কি বুঝবেন না। আপনি বলতে দেখি কিভাবে সাহায্য আসে, আসমান থেকে কখন কি আসে দেখি,
আর আরটা আপনারা কি করেন আমরা বুঝি, সেটা হলো রাত্রে আপনারা অনেকেই উজু করে দরুদ শরীফ পড়ে শুনছি আজকে কি স্বপ্ন দেখি, আজকে দেখি রসুল্লাহকে দেখি না, বা কোনো কিছু আপনার আল্লাহ বলে কিনা, এগুলো দেখেন। এটা আপনি কোন সময় স্বপ্ন দেখবেন টেরও পাবেন না। একদিন ফজর সময় শুয়েছেন, মেসেজ দিয়ে ফেলছে আল্লাহ, আল্লাহ আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে আল্লাহ আপনাকে। এটা আপনি প্রিপারেশন নিয়ে শুনলে যে স্বপ্ন দেখার প্রিপারেশন নিয়ে স্বপ্ন আসে না। আপনি তাকওয়ার উপর থাকবেন, কিসের উপর থাকবেন? মিসওয়া তাকওয়া জিকিরের উপর থাকবেন, মনটাকে ফ্রেশ রাখবেন, হালাল খাবেন, হালাল খাবেন, মুখের মধ্যে গালাগালি কম করবেন, মানুষকে ওই যে মিথ্যা কথা কম বলবেন, মুখটা বন্ধ রাখবেন কম, জিকিরে থাকবেন, মনটাকে পবিত্র রাখবেন। এটা হুট করে অনেক সময় আল্লাহ আপনাকে মেসেজ দিয়ে দিবে ঘুমের ভিতরে, মাঝে 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 কি পেয়ে যাবেন, মেসেজ পেয়ে যাবেন আপনি, ঠিক আছে, স্বপ্নের মাধ্যমে। তো এখনো আল্লাহ আপনাকে সাহায্য করবে আসহাবে কাহফের মতো, কথা ঠিক কিনা, করবে কিনা? কিন্তু সেটা আপনি কি আসহাবে কাহফ কি টের পাইছিল? ওরা টের পায়, নবীরও তো টের পেত না, মর্যাদা নবীরও বুঝতো কিরে কি হচ্ছে এগুলো, টের পেত না, নবীরও টের পেত না এগুলো। তা আল্লাহ তো আচমকা করবে এটা। আর আপনারা যেভাবে একবার প্রিপারেশন, হুজুর কি কি তদবির আছে স্বপ্ন দেখার, কিভাবে কি আছে, আমি স্বপ্ন তাবির করি না। অনেক আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে এমনি আসে ভাইয়েরা বোনেরা, আমি স্বপ্ন তাবির করি না। আমি স্বপ্ন তাবির আল্লাহ আপনার অন্তর, আপনি নিজে নিজে বুঝতে পারবেন যদি আপনার তাকওয়া থাকে। যাই হোক, তাহলে আসহাবের কাহফের ঘটনা বিবরণটা আপনারা দেখে নেবেন, তাফসীরের মধ্যে আপনারা দেখে নেবেন। এর আগে আমরা অনেক আলোচনা করেছি। দুই বন্ধুর কাহিনীর মধ্যেও সেটা, এক বন্ধু বস্তুবাদী ছিল আর বন্ধু আধ্যাত্মিক ছিল। সূরা কাহফের ঘটনাগুলো কোরআন কারীমে আমি গত সপ্তাহে না তাফসীর করছিলাম, এটা আপলোড হয়েছে। এটা আসহাবে কাহফ আমি তো গত জুমার আগের জুমায় তো বক্তব্য রাখছিলাম, আপলোড হয়েছে না এটা। এটা এই পেজে, যে পেজ এখন চলতেছে, আপনারা হয়েছে তো নাকি? হ্যাঁ, ইউটিউবে কেন, এটা ইয়েতে দিয়ে দাও, এটা আমার পেজে দিয়ে দাও, এই পেজে দিয়ে দাও। এটা এর জন্য আমি যে আলোচনা করছি গত বছর আলোচনা হয়েছে, এবং এবছর আমরা গত জুমার আগের জুমা আলোচনা করেছি আসহাবে কাহফের। ওখান থেকে আপনারা শুনে নেবেন আর দেখে নেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসহাবে কাহফের শিক্ষা নিয়ে বস্তুবাদের বিরুদ্ধে আধ্যাত্মিকতা শক্তি নিয়ে আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দান করুন। আর বিশেষ করে সূরা ইসরা, যেটা আমরা শুরু দিয়ে পড়েছি, তার যে ভূরাজনৈতিক বার্তা, তার যে আকীদার বার্তা, তার যে ঈমানের যে বার্তা, এগুলো আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।